আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বগুড়ার মিনি জাফলং দেখাবো, যেটা ইতিমধ্যে ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে। আমিও ফেসবুকের ভিডিও দেখে তারপরে যাচ্ছি, দেখি আসলে কেমন জায়গাটি। মিনি জাফলং যেতে প্রথমে আপনাকে শেরপুর যেতে হবে। শেরপুর যাওয়ার পর মির্জাপুর যেতে হবে। মির্জাপুর থেকে চুরাগাছা ব্রিজ। আগে নাকি এখানে যেতে 10 টাকা করে লাগতো। আপনার মির্জাপুর থেকে 10 টাকা করে লাগতো। কিন্তু এখন আসলে সুযোগে বাঙালি তো তারাও সদ্ব্যবহার করতেছে। পার পিস 20 টাকা, 30 টাকা, যে যার কাছে যেমন পারতেছে তেমন নিচ্ছে। আপনারা গাড়িতে ওঠার আগেই তাদের সাথে কথাবার্তা বলে নেবেন, যাতে ভাড়া নিয়ে তাদের সাথে কোনো দ্বন্দ্ব না হয়। যাই হোক, আমি এখানে আসার পর দেখবেন যে এত মানুষের ভিড় আর এত ধুলা। আসলে একটু বৃষ্টি না হলে এখানে ধুলার কারণে আর মানুষের যে আপনার যে পায়ের ধুলা, এটা আসলে একটা অস্বস্তিকর পরিবেশ। বিশেষ করে যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ দেবে। যাই হোক, এখানে আসলে এরকম কোনো দর্শনীয় জায়গা ছিল না। এটা হঠাৎ করে একটু ভাইরাল হয়ে যাওয়ার কারণে সবাই উপচে পড়া ভিড়। আর বগুড়াতে দেখার তেমন কিছু নাই। যেমন হচ্ছে আপনার মহাস্থানগড়, তারপর হচ্ছে আপনার বীরুল লক্ষীন্দ্রের বাসর ঘর। সেটা আসলে আমার কাছে খুবই বাজে একটা জায়গা লেগেছে, কারণ এখানে দেখার মতন কিছু নেই। এটা শুধু বইয়ে সুন্দর, কিন্তু বাস্তবে তেমন কোনো সুন্দর জায়গা না। তাই আসলে ঘোরার জায়গা না থাকার কারণে এখানে আসলাম ফ্যামিলি নিয়ে। আপনারাও আসতে পারেন। তেমন জায়গা ভালো না, তারপরেও মোটামুটি আরকি চলে কোনোমতে। এখানে দেখবেন যে আসার পরে আপনার বৃষ্টির সময় আসলে একটু মনে হয় একটু স্রোত থাকবে, তখন একটু দেখতে পারবেন। বৃষ্টি বাদে যখন আসবেন তখন এখানে পানিও থাকবে না, দেখার তেমন কিছু নেই। আর যে দোকানগুলো আছে, কিছু দোকান বসছে আসলে মানুষের কারণে। মানুষ যেখানে যায় সেখানে তো দোকান থাকবে, এটা তো স্বাভাবিক। তাই আপনারা, আর এখানে আরেকটা জিনিস, এখানে আসার পর মানুষ আসলে যারা চ্যাংড়া পোলাপান আছে এদের তো বয়সও কম, এদের আবার মাথার রক্তও বেশি। তারা আবার করে কি, এখানে এসে মারামারি শুরু করে দেয়। ফ্যামিলি নিয়ে আসলে যাওয়ার পরে যদি মারামারি শুরু হয়, সেখানে তো আসলে একটা অস্বস্তিকর একটা মানে বিষয় এসে দাঁড়ায়। ফ্যামিলি কে নিয়ে সেভ করাটাও একটা বিষয় এসে দাঁড়ায়। আমিও যখন গেছি এখানে দেখি যে তারা নিজেরা মারামারি করতেছে। আসলে এটা নিজের কাছেও খুব খারাপ লাগে যে আ একটা দর্শনীয় জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর যদি বিপদের মুখোমুখি হতে হয়, একটা ঝামেলা তৈরি হয়। যাই হোক, সবাই যাবেন, যেয়ে ঘুরে আসবেন। আসলে জায়গাটি মোটামুটি ভালো। এই যে ব্রিজের পর থেকে অনেকে দেখবেন দাঁড়িয়ে দেখতেছে। তারপরে এখানে হাজারো মানুষ এসে দাঁড়িয়েছে। আর বিশেষ করে যারা বাচ্চা নিয়ে যাবেন তারা একটু সাবধান থাকবেন। কিছুদিন আগে এখানে নাকি একটি বাচ্চা পড়ে মারা গেছে। এখানে সে বাচ্চা নাকি নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। নানা বাড়ি বেড়াতে যেয়ে জাফলং এ নামছে। নামার পরে সে বাচ্চাটি কোথায় কিভাবে মারা গেল আমি জানি না। কিন্তু আমি শুনেছি যে বাচ্চাটি মারা গিয়েছে। যাই হোক, যারা বাচ্চা নিয়ে যাবেন তারা খুবই সাবধান, যেন আ বাচ্চাকে কোনোভাবেই পানিতে ছেড়ে দিবেন না। কারণ আসলে আমাদের স্বপ্ন, আমাদের যে আম সামনে এগিয়ে যাওয়া, সব কিন্তু ওই বাচ্চাকে ঘিরেই বা আমাদের সন্তানদেরকে ঘিরেই। তাই সন্তানকে অবশ্যই পাশে রাখবেন। আরেকটা কথা, এখানে যে খোলা খাবারগুলো বিক্রি করতেছে, সেগুলা যতদূর সম্ভব পারবেন না খাওয়ার। কারণ হচ্ছে এখানে যে ধুলা, সম্পূর্ণ ধুলা আপনার খাবারে যাবে। যাই হোক, আমি আশা করব যে ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি যদি একটু উপকারে আসে, আমার পাশে থাকবেন এবং আমার যে পেজটির পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে সময়